আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মন্দির কর্তৃপক্ষের আপনার নাম? সুজিত কুমার চক্রবর্তী। সুজিত কুমার চক্রবর্তী, আপনি এই মন্দিরের মানে কি দায়িত্বে আছেন? মন্দিরের দায়িত্ব বলতে আমরা এই মন্দিরটা করেছি আর কি, সেই জন্য মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবেই আছি। ওকে, আগে বলুন তো এটা কোথাকার? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের 5 নম্বর অঞ্চল পাকুড় শ্রেণীর তেঁতুলিয়া ঘুমজান গ্রাম। কালী মন্দির, তাই তো? হ্যাঁ, দক্ষিণা কালী মন্দির। যেটা দেখছি যে আপনারাও সব মাইক খুলে নিয়েছেন, মাইক এখানে মানে কতদিন ধরে রেখেছিলেন? মাইকে কি হতো? মাইক আমাদের 2 বছর মতো লাগানো হয়েছিল। তো আপনার মাইকে হতো বলতে সকালবেলা একটু চণ্ডী পাঠ আর ওই ঠাকুরের গান মানে সমাসঙ্গীত হতো 8 ঘন্টা 40 মিনিট, আর সন্ধ্যার সময় আরতির সময় একটু। তো কেন খুলে নিয়েছেন কেন? শুনে নিলাম বলতে ওনারা একটা মিটিং হঠাৎ একদিন আমাকে ওই 2 দিন আগে মনে হচ্ছে থানা থেকে ওই আমাদের মন্দিরে ওইখানে লোক এসেছিল। তো আমি থাকি বেলদাতে, আমি গিয়েছিলাম তখন ওইখানে। তো দেরি হয়ে গেছে বলে আজকে থানাতে মিটিং ডাকা হয়েছিল ওই যেসব মাইক আছে প্রতিষ্ঠানে সেই মাইকের খোলার ব্যাপারে, আলোচনার ব্যাপারে। তো আমাকে ডেকেছেন, আবার আপনাদের কাউকে পাঠাতে পারেনি সেদিন। আমাদের আর কেউ ছিল না যাওয়ার মতো, বৃষ্টি হয়েছিল প্রচুর। আমি বললাম কি যেতে পারবো না, ঠিক আছে বলে আমি চলে আসছিলাম। এরপরে আমাকে থানা থেকে তার পরের দিন ফোন করে বলা হয় যে আপনি থানাতে থেকে বড়বাবু বলেছেন মাইকগুলো যে মন্দিরের উপরে আছে আপনাদের 5খানা মাইক বাঁধা আছে, ওই মাইকগুলো খুলে দিবেন। তখন আমি বললাম কেন মাইক খুলবো কেন? না, মাইক বাজানো যাবে না, ওটা কালকে থানাতে সর্বদলীয় একটা মিটিং ডাকা হয়েছিল এবং সব এদেরকেও ডাকা হয়েছিল যাদের প্রতিষ্ঠানে মাইক আছে, মসজিদ মন্দির তারা এসেছিলেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দিয়ে আমি এমএলএ সাহেব আমাদের যে রমাপ্রসাদ গিরি নারায়ণগড় ব্লকে, ওনাকে আমি ফোন করলাম। উনি তখন বললেন যে না না, এরকম তো কিছু হয়নি মনে হয়। তো এই মন্দির মাইক থাকতে পারে, আপনাকে খুব কম সাউন্ডে বাজাতে হবে। এরপরে উনি বললেন, বলার আবার কিছুক্ষণ পরে আবার বিকেলের দিকে আবার থানা থেকে ফোন করেছে, আপনি যদি না খুলে নেন তাহলে আগামীকাল গিয়ে মন্দিরের উপর থেকে আমাদের লোক সবকিছু সিজ করে নিয়ে আসবে। তো আমি ওই তখনই জানতে পারলাম যে আমাদের ওইখানে কাছেই মসজিদ, আরে 1 কিলোমিটারও হবে না, 1/2 কিলোমিটারের মধ্যে ওরাও গিয়েছিল, ওরাও কিন্তু অলরেডি মাইকগুলো খুলে নিয়েছে। তো আমি তখন বললাম যে ঠিকই আছে, সরকারি নিয়ম যখন, ওনাদেরও ধর্ম, ওনারাও তো করে থাকেন, আমরা ছোটবেলা থেকে আমাদের তো পরে হয়েছে, আগে থেকে তো মসজিদ ছিল, ওদের মাইক বাজতো আমরা শুনতাম। তো ওরাও যখন খুলে নিয়েছে তা ঠিকই আছে, কেন তাহলে আর আমরা রাখবো? সরকারের আইনকেই মান্যতা দিতে হবে, সেই হিসাবে আমি মাইকগুলো খুলে নিয়েছি। তার মানে মন্দির মসজিদ সর্বত্রই, শুধু মসজিদে মাইক খোলার ব্যাপার না, মানে আপনাদেরকেও মানে মন্দিরেও যাদের যা মাইক আছে সেটাও খুলতে বলা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আরো আমি শুনলাম, আজকে ফোন করেছিলাম, ওইখানে আরো একটা খুব বড় মন্দির আছে ভদ্রকালী বলে, ওই নারায়ণগড় ব্লকের, ওদেরও বলেছিল, ওরাও খুলে নিয়েছে। তো কালকে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফ লিডার, উনি বলছেন যে আমি আদালতে যাব, চ্যালেঞ্জ করব। তো আপনারা কি এরকম কিছু ভাবছেন নাকি সরকারি নির্দেশ মেনে নেবেন ঠিক করেছেন? না না, আমরা আদালতে যাব না, সরকারি নির্দেশই মেনে নিব। কারণ আদালতে যাওয়াটা তো যেহেতু আগের আইনও আছে, এত ডিসিপ্লিনের মধ্যে বাজাতে বলেছেন, কিন্তু আমরা তো পারবো না, এত ইয়ে করে বাজানো সম্ভব নয়। আর সেটা মনে হয় না যাওয়াই ভালো, কারণ সেটা তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। মানে চঙা দিয়ে যেগুলো বাজে সেগুলো ওই 70 ডেসিবেল বা 60 ডেসিবেলের মধ্যে রাখা সম্ভব না। সম্ভব নয়। আচ্ছা, সেই সেজন্য বলছেন। আর মামলাতেও যাবেন না নাকি? না না না, মামলা করে কি করবো বলুন তো? মামলা করে তো একটা অন্য জিনিস হয়ে যাবে, সেটাও তো খারাপ জিনিস দিয়ে যাবে। অতএব ওনারাও মেনেছেন, ওনারাও মেনে চলছেন, আমরাও মেনে চলবো কেন? আমরা তো একই থেকে আমরা একই, মানে হিন্দু মুসলিম, এখানে তো কোনো ভাগাভাগির প্রশ্ন নেই। অতএব তারাও যদি মানে এবার যদি আইন যদি হয়, তাদেরও যদি আইন হয়, ওনারা যদি চাচ্ছেন, ওনাদের যদি আইন হয় যে হ্যাঁ মন্দির মসজিদে রাখা যাবে, তখন আমরাও রাখবো। একটা কথা বলুন তো, একটা তো আবেগ থাকে যে
মন্দিরে একটা মানে মানুষ শুনে অভ্যস্ত, যাদের বিশ্বাস আছে, অনেকে শুনতে চান, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া সেটা একটা খারাপ কাউকে খারাপ লাগতে পারে। যেমন আজান বন্ধ হয়ে যাওয়াটাও যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের কাউকে একটা খারাপ লাগতে পারে। কিন্তু সরকার যে ভাবনা থেকে করছে যে শব্দ দূষণ নানান তো দূষণ হয় আমাদের, তার মধ্যে শব্দ একটা, এটা তো কারোর উপরে হিংসে করে তো করছে না, ধর্মের কারোর উপরে আঘাত করার জন্য তো করছে না, তারা করছে একটা বিজ্ঞান ভিত্তিক ভাবনা থেকে। তো এটাকে আপনারা কি বলবেন? আপনাদের হয়তো মানে মাইক চললে ভালো হতো, শুনতেন শোনাতেন, কিন্তু বিজ্ঞান ভাবনা থেকে যদি সরকার এরকম একটা বিজ্ঞান ভাবনা, মানে নিশ্চয় গবেষণা হয়েছে যে এর কোনো একটা অন্য ইফেক্ট হয়, তো সেটাকে আপনারা এখন কিভাবে দেখবেন? হ্যাঁ, এটা মানে আপনি একেবারে বাস্তব কথাই বলেছেন। তো সাধারণ মানুষ ওখানের কিন্তু খুবই মানে প্রতিবাদী, মানে তারা আজকেও আমাকে ফোন করেছে, না আমরা কেন লাগাবো। তা আমি বলছি না দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা জানি না, মানে আগেও এতখানি ছিল না, কিন্তু এটা যেটা করা হয়েছে এটা তো সত্যিকারেরই ভালো জিনিস, কারণ এটা পরিবেশের ক্ষতি করে, মানে এটা মিথ্যা নয়। অতএব এটার বিরুদ্ধে তো কোনো রকম বলার কিছু রাস্তাই নেই। এটা হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু ধর্মীয় মানুষের মনে একটু আঘাত লেগেছে যে সকালবেলা হলে একটু বাজতো। তারা আজকেও বলছে চণ্ডীপাঠটা হতো সেটা কি হলো, আর সেটা বন্ধ হয়ে গেল। উপাসেও চলছিল, ওরাও তো তাদেরটা করতো, কি হয়ে গেছে তাতে। তখন আমি বললাম যে অনেক রকম ব্যাপার আছে, করলে একটা অসুবিধা আছে, পরিবেশের থেকেও খারাপ আছে। এছাড়াও অনেক সময় অনেক রুগী থাকে, অসুস্থ রুগী থাকে, তাদেরও হয়, এটাও আমাদের বোঝার ব্যাপার আছে। তো আচ্ছা ঠিক আছে তাহলে। না, ধর্মীয় যারা মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ, তারা হয়তো আপোষ করতে চাইছেন যে ওদেরটা হোক আমাদেরটাও হোক, কিন্তু সরকার পরিবেশ দূষণের সঙ্গে আপোষ করতে চাইছে না। সরকার পক্ষ পরিবেশ দূষণ, মানুষের বিজ্ঞান ভিত্তিক যে বিষয়টা, যে ক্ষতিটা, সেখান থেকে তার সঙ্গে আপোষ সরকার পক্ষ করতে চাইছে না। এটাই হচ্ছে ব্যাপার। তো কি করা উচিত তাহলে আমাদের? একেবারে মেনে চলাই উচিত। যে যার ধর্ম, যে যার আছে মন্দিরে মসজিদে, আমরা ভিতরেই করি না, অসুবিধার তো কিছু নেই সেরকম। হ্যাঁ, যে বিশেষ অনুষ্ঠানে হয়তো আমরাও বলবো যে আমাদের মাইক বাজাতে দিতে হবে বিশেষ অনুষ্ঠানে। যেমন এই শ্রাবণ মাসে আমাদের জল ঢালা আছে শিবের মাথায়, ওইখানেই মন্দিরের ভিতরে, সেদিন হয়তো আধ ঘন্টা 1-2 ঘন্টা 3 ঘন্টা বাজতেই পারে মন্দিরের পর। সেটা আমরা জেনে আগে সব প্রশাসনের কাছে অনুমতি নিয়ে নিব। বাৎসরিক গিয়ে যখন হয় পুজো হয় তখনও লাগে, সেটা হোক। কিন্তু এটা ভালো জিনিস, এটা বন্ধ হওয়া ভালো, এটা খারাপ তো আদৌ নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দেখুন দর্শক, সনাতনী ভোটে এসছে নতুন সরকার, তার মানে যারা সনাতনীতে বিশ্বাসী না তাদের ওপরই একমাত্র আঘাত হবে, সেটা কিন্তু না। নতুন সরকার এসছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সনাতনীদের ভোটে সরকারটা এসছে, কিন্তু সনাতনীরা যাতে বিশ্বাসী, ধর্মীয় যেসব আচার, সেখানেও ওই একই নিয়ম লাগু করা হচ্ছে। শুধু মসজিদ থেকে মাইক খোলা না, মন্দির বা যে কোনো জায়গা যেখানে নিয়ম মেনে মাইক বাজানো হয় না, সেই সমস্ত জায়গা থেকেই মাইক খোলার কথা বলা হয়েছে। এমনিতে যে শব্দ বিধি রয়েছে 60 থেকে 70 ডেসিবেল জায়গা বিশেষে, এতে করে ওই চোঙা দিয়ে বাজানোর কোনো স্কোপই থাকে না। এই যে বলছেন না যে মাইক খুলতে কেন বলা হচ্ছে, নিয়ম মেনে বাজালেই তো হলো, মাইক খুলতে কেন বলা হচ্ছে? আরে যে সিস্টেম করা আছে তাদের চোঙা মাইক চলবেই না কার্যত। কারণ আমি কালকেই বলেছি, এই 60-70 ডেসিবেল এই যে মাপটা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনার যেখানে প্রোগ্রাম সেখান থেকে ওই 60-70 ফুটের মধ্যেই মোটামুটি আর কি সীমাবদ্ধ থাকবে। যদি ওই নিয়মে বাজান, তাহলে আপনার প্রোগ্রাম স্থল থেকে 60-70 ফুটের মধ্যেই থাকতে হবে সাউন্ডটা। তো ওই সাউন্ডের জন্য কি চোঙা লাগে নাকি? আর চোঙা লাগালে ওটা থাকে, চোঙা তো কিলোমিটারের পর কিলোমিটার ছোটে, ফলে তো এগুলো রেখেই বা কী লাভ? সেজন্য হয়তো কোথাও বলছে রাখলি যখন বাজলে নিয়ম মানা হবে না, তাহলে খুলে ফেলো। ওইরকম অর্ডার লিখিত এরকম নয় যে মাইক খুলতে হবে, আসলে বিধি মেনে চলতে হবে। বিধি মেনে চলতে গেলে যেখানে বিধি লঙ্ঘন হবে খুব সহজেই, সেগুলোকে আটকানোর চেষ্টা, সেজন্য হয়তো কোথাও ফোন করে। তবে এটা আবারও বলছি, এক হচ্ছে শুধু কোনো একটা বিশেষ ধর্মকে না, সব ধর্ম, শুধু ধর্ম না, আমি কালকেই বলেছি, যারা মাইকের ব্যবসা করেন তাদেরকে পর্যন্ত ডেকে বলে দেওয়া হয়েছে যে ওই সব চলবে না যেটা চলতো আগে।
ওইসব চলবে না যেটা চলতো আগে। আর এ আইন আমাদের করা, মানে এখনকার আইন না, এটা অনেক পুরনো, 2000 ওই সময়কার সব আইন। নওশাদ বলছেন আমি চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ করে আর কী করবেন আমি জানি না, চ্যালেঞ্জ করে চেক করতে পারেন, কিন্তু এটা তো নতুন কোনো আইন না। আগেই আইনটা ছিল, এক্সিকিউট করা হতো না আগে সরকার বা তার আগে তারা করতো না ধর্মীয় কোনো ভাবনা থেকে, তোষণের রাজনীতি তারা অনেকটাই করতো না। তো এই সরকার এসে জাস্ট ওই আগের অর্ডারগুলোকে এক্সিকিউট করছে, তাও ওই একটি ধর্মের ক্ষেত্রে, দুটি ধর্মের ক্ষেত্রে, সেটা না, সবার জন্যে। গতকাল মসজিদের মাইক খোলা নিয়ে হই হই রই রই পড়ে গেছিলো তো, গতকাল মসজিদের মাইক খোলা নিয়ে হই হই পড়ে গেছিলো যে মুসলমানদের জন্য এটা করা হচ্ছে, মুসলমানদের জন্য এটা করা হচ্ছে। হই হই রই রই বলতে খুলে সবাই নিচ্ছিলেন, বেশি দাঁড়িয়ে ক্ষোভ বিক্ষোভ দেখানো, মানছি না, মানবো না, চলো রেল লাইনে আগুন লাগিয়ে দিই, ভেঙে দিই, উপরে দিই, স্টেশনে আগুন লাগিয়ে দিই, বা চলো জমায়েত শুক্রবারে হাজির হও, ওই সব নেই, সব মেনে সবাই নিচ্ছেন সুরসুর করে। এখনকার সরকার এতটাই আঁটাসাঁটো কঠিন, আর ওই সেই সব নেই। আর কয়েকটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল, তারপর শুভেন্দু সরকার যা করেছে, করকে দিয়েছে, অত সহজ নেই, মানছি না, মানবো না। কোথাও একটা ফোনে কেউ বা কারা বলেছেন তাতেই খুলে নিচ্ছেন। আগে তো অর্ডার দিলেও মানতো না, এতটাই ধর্মীয় উগ্রতা ছিল। সরকারি নির্দেশ, সরকারি অর্ডার মানবো না, কিন্তু মেনে সবাই নিচ্ছেন। কিন্তু হই হই রই রই বলতে সোশ্যাল মিডিয়াতে কেউ বলছেন, আর নওশাদ সিদ্দিকী, তার পলিটিক্যাল বাধ্যবাধকতা আছে, এইসব বিষয়ে কিছু কথা বলতে হবে, হোক বা না হোক, আদালতে একবার যেতে হবে, জিততে পারি বা না পারি, কারণ তার ভোট ব্যাংক এটার উপরে অনেকটাই ডিপেন্ড করবে, ফলে তার একটা বাধ্যবাধকতা আছে, ফলে সেই জায়গা থেকে উনি আদালতে যাবেন বা 2-4টে বক্তব্য রাখবেন, কিন্তু কোথাও মাইক খুলবেন না, এটাও কেউ বলছেন না। আর আবারও বলছি, মাইক খুলে যদি কেউ মাইক না বাজান, সেটা রাখতেই পারেন, আমি বাজাবো না, রেখে দিলাম, সেটা করতে পারেন, কিন্তু সেই ঝুঁকি কেন নিচ্ছে না প্রশাসন, যে রাখলেই কখনো কখনো বাজাবে, আর এই নিয়ে যখন অন্য পক্ষ খুলে নিচ্ছে আর এই পক্ষ খুলবে না, সেই নিয়ে দাঙ্গা লেগে যেতে পারে, অশান্তি হতে পারে। সুতরাং বাবা চার্টে বলে দাও, খুলে নাও, অত লিখিত অর্ডার না, মুখে বলে দাও সবাই খুলে নাও, কারণ ওই আর কি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, সুতরাং সব খুলে নাও, ঝামেলা চুকে গেল, যখন অর্ডার আছে। তো এই জন্য বলা হয়েছে। তো যাই হোক, গতকাল সবাই মসজিদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু আজকে আমি আরও একটা খবর দিলাম, শুধু মসজিদ না, মন্দির থেকেও এই একই কথা বলা হয়েছে। নাই করতে পারতো, নতুন সরকার বলতেই পারতো মসজিদে খুলবে, মন্দিরে খুলবে না, বলতেই পারতো, তাহলে সেটা সবার সরকার হতো না, তাহলে সেটা সত্যিই সনাতনীদের ভোটে এসছে বটে, তাহলে সনাতনীদের সরকারই হতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি সবার মুখ্যমন্ত্রী, আগে যা বলেছি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমি আমার চেয়ারের সম্মান রেখে আমি সব কথা বলি এবং সেই মতো কাজ করি। এখন মানে শায়েস্তা দিতে গেলে হয়তো কিছু নাম সামনে আসছে, সেগুলোকে জোর দিয়ে বলতে হচ্ছে, কারণ এই সেকশনের লোকেরাই তো বেশি গন্ডগোলটা পাকান, তাহলে সেগুলো জাস্ট পার্মানেন্টলি স্টপ করার জন্য বলছেন। কি ধর্মীয় বিদ্বেষ থেকে বলা সেটা কিন্তু না, সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য বা দাবি। আর সবার জন্য বিকাশ, ফলে এটাও প্রমাণ হয়ে গেল গতকাল থেকে যারা এক পেশে ভাবছিলেন সেটা না, শুধু মসজিদ না, মন্দিরেও। আর মসজিদে আজান বন্ধ হওয়া নিয়ে যেমন বিশ্বাসীদের দুরকম ব্যাপার আছে, একটা হচ্ছে উগ্রতা আর একটা হচ্ছে বিশ্বাসী। যারা খুব ধর্মবিশ্বাসী, আজান শুনতে পছন্দ করেন একটা অন্য আধ্যাত্মিক ভাবনা থেকে, তাদের আঘাত। আর উগ্র যারা, তারা আঘাত পেয়েছে, বন্ধ করে দিল, হ্যাঁ দেখবো, বা এরকম আর কি, ঠিক আছে এখন বন্ধ করছো করো, তারপরে বুঝে নেব, বা একটু সুযোগ পেলে দাঁড়ান না দেখছি, সুযোগের মধ্যেই, মানে এটা হচ্ছে উগ্রতা। মানে ওরাও ওরকম আঘাত পাওয়ার থেকে বলবো, বিশ্বাসে আঘাতটা একটা অন্তরে আঘাত লাগে, সেটা অন্তরে। এদের আঘাত কিরকম জানেন তো, এদের আঘাত হচ্ছে বিদ্বেষী, একটা সাম্প্রদায়িক ব্যাপার। তো এই দুটো অংশে থাকে। তো যাই হোক, যেমন আজান বন্ধেতে একটা এরকম হয়েছে, তেমনি মন্দিরে মাইক বন্ধতেও মন্দিরের বিশ্বাসী ধরে তাদের মনেও একটা এরকম এসছে যে শুনছিলাম বন্ধ হয়ে গেল। কিন্তু এবং তারা অনেকে বলছেন দুটোই চলুক না, ওদের চলুক আমাদের চলুক, কিন্তু না, সরকার বলছে ধর্মীয় আপোষ থাকতে পারে, সরকার মানুষের জীবনের সঙ্গে আপোষ করবে না। যেহেতু শব্দ দূষণ এটা একটা ইন্টারন্যাশনাল রিসার্চ ওয়ার্ক, যে শব্দ দূষণ কীভাবে হয়, কী হয়, মানুষ ডিস্টার্ব হন, যারা যে ধরনের বিশ্বাসী না, অন্য ধর্মের মানুষের কাছে সেই আওয়াজটা গেলে তাদের তো যারা বিশ্বাসী তারা তো একটা আবেগের জায়গা থেকে তারা সহ্য করে নেবেন বা তাদের ভালো লাগতে পারে। যারা ওই ধর্মের না,
পাশের বাড়িতে হিন্দু ধর্মের মানুষ এখানে আজান হচ্ছে, তার ক্ষেত্রে ভালো নাই লাগতে পারে। ফলে একটা জোর করে চাপিয়ে দেওয়া, আর দুই হচ্ছে যেহেতু আমরা অনেক ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি, ফলে এটা একে অপরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সবাই ভালোভাবে নাই নিতে পারেন। আর যেটা আরেকটা যেটা থেকে ভাবনা, সেটা হচ্ছে শব্দ দূষণ, বধিরতা, এই যে সাউন্ড পলিউশন এত হচ্ছে, শুধু তো মাইক বাজানো না, সব দিকটা দেখবেন কন্ট্রোল করা হচ্ছে। ইন্ডাস্ট্রি দেখবেন গাড়িতে সাইলেন্সার লাগানো হয় না? তো কেন এগুলো করা হয়? সব হচ্ছে সব দিক দিয়ে শব্দ দূষণকে রোধ করতে হবে, শুধু ধর্মীয় না, সমস্ত ক্ষেত্রে দেখবেন সাউন্ড পলিউশন ইন্ডাস্ট্রিতে সব জায়গায় দেখবেন সিস্টেম করা আছে। ওই সেগুলো নিয়ে তো কখনো বলেন না, শুধু বলছেন এখানে শব্দ দূষণ, কী শব্দ দূষণ হচ্ছে। আরে শব্দ দূষণ শুধু মসজিদ মন্দিরে না, অন্যত্র সব গাইডলাইন আছে, সেগুলো তো চুপচাপ থাকেন, সেগুলো আপনারা বলেন না যে ওখানে কেন কি এমন হচ্ছে, বলেন না তো। তো যখন ওখানে বন্ধের কথা বলা হবে, তখন এখন তো বন্ধের কথা বলা হবে না। আর ধর্মীয় বিশ্বাস, আমি আবারও বলছি, আমারও হয়তো শুনতে ভালো লাগে আজান, আমি আগেও বলেছি, আমার পাশের আমার বাড়ির